আমাদের মত পথ মানছে না, এক কাজ করো, দারুন নাদওয়ায় মিটিং করলো, মোহাম্মদকে মেরে দিতে হবে। মিটিং এর ভিতরে সাব্যস্ত হলো যে কল্লা আনতে পারবে তাকে 100 উট দেব। বলুন তো এই নাঙ্গা তলোয়ারটা কে বার করেছিলেন সর্বপ্রথমে? একটু জোরে বলেন। ওমর। তিনি বলছেন সঙ্গে সঙ্গে ওমর বলে আমি চালাবো, মুহাম্মদকে আমি গিয়ে কত করিব। প্রতিমধ্যে নঈম ভাইয়ের সাথে দেখা হয়, ঘরের কথা শুনে ওমর আগুন হয়। রাস্তা দিয়ে যাচ্ছেন ওমর, আর হযরতে নঈম যাচ্ছেন, ওমরের সঙ্গে দেখা। ওমর বলছে নঈম কোথায় যাও? নঈম বলছেন ওমর কোথায় যাও? ওমর বলছে মুহাম্মাদের কল্লা কাটতে যাই। নঈম বলছেন ছি 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 ছি, ছাগল ছানা ধরতে পারবে? ছাগলের বাচ্চাটা ধরতে পারবে? তো চই আবার ধরতে পারবে না, ছাগলের বাচ্চা ধরতে গিয়ে ধরতে পারে। নঈমের উপর রেগে গেছেন ওমর, তলোয়ার নিয়ে বলছে নঈম তুমি বুঝি ইসলাম কবুল করেছ? হযরতে নঈম বলছে আমাকে শাসাচ্ছ? বাড়িতে গিয়ে দেখো তোমার বোন আর তোমার বোনাই দুজনই ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি আগে বাড়ি সামলাও, তারপর আমাকে রাশ করো। ওমর তখন কি করছে দেখেন, তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতিমার ঘরে, তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতিমার ঘরে, ডাকে তারা দুজনে কোরআন পড়ে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গিয়ে দেখছে বোন বোনাই কোরআন শরীফ পড়ছে। ওমর পেটাই করছে বোনকে, পেটাই করতে করতে বলছে বোন কি পড়ছিলে? বোন বলছে ভাই আমি কি পড়ছিলাম শোনাবো, জানাবো, তবে আগে ওযু করতে হবে, গোসল করতে হবে, তারপরে। পাথরে লেখা, এখন যেমন কাগজে, তখন ছিল পাথরে। পাথরে লেখা কোরআন শরীফ যেই না বোন পড়েছে আর দেখেই ওমর পাগল হয়ে গেছে, আমার নবী কথা আমি সেখানে যাবো। ওটা জোরে বলুন না সুবহানাল্লাহ। যাচ্ছিল কি করতে ভাই? মাথা কাটতে। এখন যাচ্ছে ছুটছি ইসলাম কবুল করতে। ওমর আসছেন তলোয়ার নিয়ে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের উপরে, রাসূল রয়েছেন। হযরত হামজা বলছেন ইয়া রাসূলুল্লাহ ওই ওমর আসছে, ওমর যদি আপনার সঙ্গে সদ্ব্যবহার করে আমি ছেড়ে দেব, আর যদি অসৎ ব্যবহার করে আমি হামজা ওমরের কল্লা কেটে দেব। রাসূল বলছেন ওমরকে আসতে দাও। জি ওমর আমার কল্লা কাটার জন্য আসছে। ওমর আমার কল্লা কাটবে না, বরং তার কল্লাটা আমার কদমে ছুপে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও কল্লা কাটবে কি? ওমর তিনি আসলেন রাসূলের কাছে, কদম ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম কবুল করেছি, আমি চুপচাপ থাকা বান্দা নই, আমি নারায়ে তাকবীর দিতে দিতে যাব। ওই দারুন নাদওয়ায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা মিটিং করছে, তারা দেখুক আমি ওমর ইসলাম কবুল করে নিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল দেখছে, তাই তো ওমর গেল কই? কল্লা কেটে নিয়ে আসা বাদ দে, সে নারায়ে তাকবীর দিতে দিতে আসে। আবু জেহেল অবাক, যে কল্লা কাটতে গেল সে তো কলমা পড়ে ফিরল। আমার ভাইরা, আজ এখানে আমরা যারা আছি বলার উদ্দেশ্য আমার, 23টা বছরের ভিতরে মেহনতের কোনো ঘাটতি ছিল না। এখানে অনেক হাজী সাহেব আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবলে নূর পাহাড়ে ভিতরে একটি গর্ত আছে, যে গর্তটির নাম গারে হীরা, হীরা গুহা। জি আজও পর্যন্ত সবুজ কালি দিয়ে ওই গারে হীরার সামনেই লেখা আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গর্তের ভিতরে ধ্যানে থাকতেন একা, আর তার জন্যে খাদ্য বয়ে নিয়ে যেতেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন হাজী সাহেব আমরা যারা অনেকে উঠতে পারি না, আমি মুজাফফর 2008-এ উঠেছি 3 বার, মাথায় পানি দিতে হয়েছে মাঝখানে। এখন তবুও সিঁড়ি করে, মানে ধাপ ধাপ করা, কিন্তু তখন কোনো ধাপ করা ছিল না। তাহলে আম্মাজান খাদিজা কবার যেতেন? দিনে 2 বার খাদ্য বয়ে নিয়ে যেতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যে কথাগুলো বলছি হাজী সাহেবদের নজরে ফুটছে সেইগুলো। কোথায় সেই জবলে নূর, কিভাবে উঠেছিলেন, তারাদের স্মৃতিগুলো আজও মানে ভাসছে।
জানা হাজী সাহেব তারা জানবেন। আমার ভাইরা, তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাহাড়ে তিনি ধ্যানে ছিলেন, তারপরেও মক্কার মানুষেরা টিকতে দিল না। যে গাড়ে ইরার ভিতরে সর্বপ্রথমে কোরআন শরীফের যে আয়াতটা নাজিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমার কথা আপনার কষ্ট পাচ্ছেন নাকি? দাঁড়ান, গজল বলবো। অনেকে ভাবছেন আমি একটু আর কি, যখন রসুলের কথা বলা হয় তখন মানুষ এসকে একটু বেশি বলে ফেলে, তা আমি একটু হয়তো বেশি বলে ফেলছি। ইনশাল্লাহ আমি গজল শোনাবো আপনাদের রসুলের শানে, অনেক শোনাবো। একবার তাকবীর দেন দেখি, নারে তাকবীর। একটু মহাব্বতে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, একটু সবাই প্রাণ ভরে আরো একবার রসুলের শানে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, তো আমি আপনাদের কাছে বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কষ্ট, এত মেহনত, তাইফের বুকে ইসলামের দাওয়াত দিতে গেছেন, জুতো মোবারক পর্যন্ত লাল হয়ে গেল, বাচ্চাদেরকে লিলিয়ে দিল, পাগল যায় তোরা মার। রাসূলের গায়ের উপরে তারা পাথর মারছে। জিবরিল ছুটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অনুমতি দেন, তায়েফবাসীদেরকে উল্টে শেষ করে দেব। রাসূল বললেন, না, আমি বদদুয়া করতে পারি না। রাসূল বললেন, ওর বংশের ভিতরে হয়তো একজন কলমা পড়নেওয়ালা হয়ে যাবে, আল্লাহকে মাননেওয়ালা হয়ে যাবে, আমি ওদের বদদুয়া দিতে পারি না। তবে যে পাথরগুলো ছুঁড়ে মেরেছিল, ওই পাথরগুলো আমাকে দেখে সালাম দিয়েছিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ তারা আমাকে মানলো, ওরা জানে না, ওরা অবুঝ। এত কষ্টের পরে তারপরেই রাসূল যখন মক্কা বিজয়ের লক্ষ্যে আসলেন, মদিনা থেকে সদল বল নিয়ে বোঝাবো, অকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য প্রতিষ্ঠিত হবে, বাতিল দূর হয়ে যাবে। 360টি মূর্তি ছিল, সব দূর হয়ে গেল। আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, রাসূল সুদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন, জনবল নিয়ে নয়, লাঠির বল নিয়ে নয়, বরং তিনি সুদের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে, টিকিটের বিরুদ্ধে, নারী হত্যার বিরুদ্ধে, ব্যভিচারের বিরুদ্ধে 23টি বছর মেহনত করে এগুলো সব দূর করেছিলেন। এবার আপনারা বলুন, এ সমাজে বর্তমান ব্যভিচার আছে না নাই? একটু জোরে বলেন। সুদ আছে না নাই? মদ আছে না নাই? টিকিট খেলা আছে না নাই? নারী হত্যা আছে না নাই? সে যুগে যা ছিল, এ যুগেও তাই। রাসূল তার আসবেন না, আনা খাতামান নবী লা নবিয়্য বাদি, নবী আর আসবেন না। মদের বিরুদ্ধে বলবে কে? জুয়ার বিরুদ্ধে বলবে কে? টিকিটের বিরুদ্ধে বলবে কে? নারী হত্যার বিরুদ্ধে বলবে কে? মদের বিরুদ্ধে বলতে গেলে বলবে হুজুরিরা নিয়ে আসিসনি। জুয়ার বিরুদ্ধে বললে বলবে ওরে আর নিয়ে আসিসনি, দুটো গজল বলবে। তাই মদের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে, নারী হত্যার বিরুদ্ধে, ব্যভিচারের বিরুদ্ধে বলছে কেন? বড় দুঃখ, বড় আফসোস। আর সমাজের দিকে তাকালে নবী দিবস, কোন হুজুরের ডায়েরি ফাঁক নেই। আপনার রবিউল আউয়াল এসেছে মানে হুজুরদের ছোটাছুটি বেঁধে গেল এক একদিন। আমি তো সকাল থেকে কোথায় রাজারহাট, সেখানে ছিলাম, বেলা 2টো থেকে নিয়ে আমি সেখানে নেমেছি। আপনার একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমি বিচারক হিসাবে গিয়েছিলাম। আমি 6টায় 10-15 ওখান থেকে গাড়ি ছেড়েছি রাজারহাট, আর আপনাদের এখানে এসে পৌঁছেছি। এই জন্য আমার একটু লেট হয়েছে 2-10 মিনিট। ভাইরা, তাহলে রবিউল আউয়াল মাস পড়লো, ওলামারা, আলেমরা বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন, রাখবেন, কিন্তু আমাদের ভিতরে, সমাজের ভিতরে যে কুকর্মগুলো আমরা বেছে নিয়েছি, ধরে নিয়েছি, বলুন এগুলো কি করে আমাদের থেকে দূর হবে? ভাই, বড় দুঃখের কথা বলছি। একটা বাঘিনী, মানে মহিলা বাঘ, একটা মহিলা বাঘ, সে তার ইচ্ছা হয়েছে আমি একটু ছাগল ছাড়া খাবো, মানে ছাগলের বাচ্চা খাবো। তাই দূর থেকে শিকার বেশে ছুটে এসে একটা ছাগলকে ধরলো, কিন্তু রাখাল নিয়ে গেছে 20টা ছাগল মাঠে। একটা ছাগল বাঘিনী নিলে
রাখালের চাকরি বয়কট হয়, তাই রাখালের হাতে ছিল বড় লাঠি, লাঠি দিয়ে পেটাই করতে শুরু করলো। যখন পেটাই করছে, বাঘিনীর পেটে ছিল একটা বাচ্চা, মুখে ধরেছে কি ভাই? ছাগলের বাচ্চা, আর পেটে ছিল বাচ্চা, ওটা প্রস্রাব হয়ে গেছে। রাখাল দেখলো যাক, ছাগলের বাচ্চা নিয়ে গেলি কি হবে, একটা বাঘের বাচ্চা দিয়ে গেছে, তাই তো নাকি ভাই? তা 20টার ভিতরে একটা ছাগল ছানা নিয়ে গেছে আর একটা দিয়ে গেছে, তাহলে কটা হলো ভাই? সে 20টাই আছে, 19টা ছাগলের বাচ্চা আর একটা বাঘের বাচ্চা। রাখাল দেখলো যাক অসুবিধে নেই, ছাগলের বাচ্চা নিয়ে গেলে কি হবে, বাঘের বাচ্চা তো পেয়েছি। তো প্রতিদিন ছাগলের বাচ্চাগুলো নিয়ে যায় মাঠে, আর বাঘের বাচ্চাটা কোলে করে নিয়ে যায়। ছাগলের দুধ খাইয়ে খাইয়ে বাঘটাকে বড় করে তুলেছে। ছাগল যেমন ডাকে ব্যয়, এ বাঘও তেমন ডাকে ব্যয়। আপনি বলুন, ছাগলের ডাক আর বাঘের ডাক এক না আলাদা ভাই? আলাদা। কিন্তু ছাগলের পালে বাঘ মিশে মিশে ওর বল হয়েছে এখন ব্যয়। দূর থেকে একটা বাঘ লক্ষ্য করছে, আরে আমার জাত ভাই ছাগলের পালে কেন, ওকে বাঁচাতে হবে। তাই বাঁচানোর জন্য ছুটে এসে নিজের জাত ভাইকে যেই ধরলো, ছাগলের মতো ব্যয় করে উঠেছে। তখন দুঃখ করে বলছিস, আমার জাত ভাই বল হারিয়ে ফেলেছে। গালে করে ধরলো, নদীর তীরে নিয়ে গিয়ে বলছে, দেখ তোর মুখটা যেমন আমার মুখটা তেমন, তুই ছাগলের মতো ব্যবহার করছিস কেন? বল ফিরে পাচ্ছে না। আজ আমাদের সমাজে আমরা মুসলমান হিসেবে দাবি করি, এমন সাহাবতে মিশে গেছি, বল ফিরে পাচ্ছি না। যতই মুয়াজ্জিন আযান দিচ্ছে, যতই বলছে আমাকে, কিন্তু আমার ব্যবল যাচ্ছে না। দুঃখ পাবেন না মুসলমান সমাজে, একটু বলতে পারবেন যে আমাদের যুবক ছেলেগুলো আজ মদ বলুন, জুয়া বলুন, টিকিট খেলা বলুন, এগুলোর ভিতরে ডুবে আছে না নাই ভাই? একটু জোরে বলে। বাঁচাবে কে? বাঁচাতে হবে না? হবে না? আর জাত ভাইকে বাঁচাতে হবে না? হবে না? আমার জাত ভাইকে বাঁচাতে হবে। আমার স্বজাতি সুদ খাচ্ছে, আমার স্বজাতি জুয়া খেলছে, আমার স্বজাতি টিকিট খেলছে। এই যে পুজো আসছে, এই পুজোয় আমার স্বজাতিদের জ্বালায় হিন্দু ভাইরা বলছে ওদের জ্বালে আমরা স্টেজে চান্স পাইনি। আমার গ্রামে, আমার মাদ্রাসার পাশে অনেক হিন্দু ভাইরা রয়েছেন, তাদের সঙ্গে আমার খুব মহব্বত, রিলেশন। আপনার প্রতিবেশী হিন্দু ভাই থাকলে অবশ্যই তার সঙ্গে আপনি সম্পর্ক রাখুন, মহব্বত রাখুন। এটা রাসূল শিখিয়ে গেছেন। বিধর্মীদের সঙ্গে কিভাবে চলবেন সেটা আপনার প্রতিবেশী যদি অসুস্থ হয় দেখতে যান, এটা রাসূল শিখিয়েছেন আমার ভাইরা। কিন্তু আমার হিন্দু ভাইরা বলছে আমরা মদ ছেড়ে দিয়েছি, আর ধরে নিয়েছে কারা ভাই? এটা জোরে বলে। আমার স্বজাতি ভাইরা ওটাকে গ্রহণ করে নিয়েছে। বড় দুঃখ, আজ রবিউল আউয়ালের প্রথম তারিখ, নবীজি 23টা বছর ধরে ওই মদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। মদের বিরুদ্ধে তিনি রয়েছেন। তিনি মদের বিরুদ্ধে কথা বলতে যে পাথরের আঘাত খেতে হয়েছে, মদের বিরুদ্ধে কথা বলতে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কাটার জন্য মানুষ তারা ষড়যন্ত্র করেছে। এমনকি রাসূলকে মক্কায় টিকতে দেয়নি। রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হাজী সাহেবরা আছেন আজও পর্যন্ত সাক্ষী, সেই পাহাড়, যে পাহাড়টার নাম হলো জবলে সুর। সুর পাহাড় এত উঁচু, উপরে মানুষগুলো উঠলে নিচে থেকে যেন মনে হয় পায়রা উঠেছে, ছোট ছোট পায়রা, ঠিক কিনা বলেন? সেই পাহাড়ে রাসূল আত্মগোপন করেছিলেন, মক্কার মানুষেরা টিকতে দেয় নাই। নবীজি যখন ওর ভিতরে আত্মগোপন করছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ান, আমি আগে যাই, আমি ভিতরে যাই, আমি ভিতরে যাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভাইরা আমার ওই গর্তের ভিতরে ঢুকে সমস্ত গর্তগুলো বন্ধ করলেন, একটা গর্ত বন্ধ করতে পারলেন না। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসুন আপনি একটু আরাম করুন। ও শোনেন ভাইরা আমার, নবী আবু বকরকে বলেছে, আবু বকর হিজরত করা লাগবে, হিজরত করা লাগবে। মক্কার মানুষ আমাকে টিকতে দিচ্ছে না, আমাকে এখানে থাকতে দেবে না, মনে হয় হিজরত করা লাগবে। মক্কার মানুষেরা সহ্য করতে পারে না, মনে হয় আমাকে হিজরত করা লাগবে। আল্লাহর হুকুম হলে আমি হিজরত করব। সোনার ভাইরা আমার, আল্লাহর নবী
চললেন, এর মাঝে অনেক কথা। হযরত আবু বকরের দরজার সামনে এসে বললেন, আবু বকর। হযরত আবু বকর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে, আবু বকর, আবু বকর তুমি কি ঘুমাও না? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন বলেছেন আবু বকর হিজরত করা লাগবে, সেদিন থেকে আবু বকর আমার পিঠটার আমি জমিনে দিই না, জমিনে দেই না। আমি আমার দরজার সামনে লটকাই, আমি আবু বকর ঘুমাই। আমার নবী যদি ডাকে, আর যদি দ্বিতীয়বার ডাক দেন, আল্লাহর নবীর যদি কষ্ট হয়, আমি কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো? নবীজি যদি অসম্মানিত হয়, নবীর যদি কষ্ট হয়, এজন্য আমি আবু বকর সেই দিন থেকে আর জমিনে আমি পিঠ দিই না, আমি দরজায় টেক লাগিয়ে আমি আবু বকর ঘুমাই। আমি জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আবু বকরের খবর আমার রাসূলের পাশে, কত মহব্বত না হলে পাশে কবর হয়েছে ভাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কবরটা রাসূল যখন বিদায় হয়েছেন কপালে চুমা দিলেন। হযরত আবু বকর খুব চিন্তিত, রাসূল বিদায় হয়েছেন, আমার কবরটা কোথায় হবে? রাসূল তো একটু বলে জানেন যে আবু বকর আমার পাশে তোমার কবর হবে। হযরত আলীকে ডেকে, আলী শোনো, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার পক্ষ থেকে রাসূলের রওজার ধারে গিয়ে তুমি সালাম দেবে, আমার পক্ষ থেকে সালামটা দিয়ে দেবে, আর আমার পক্ষ থেকে তুমি রাসূলের কাছে সালামটুকু জানাবে। এই কথা বললেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন বিদায় হলেন দুনিয়া থেকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার তরফ থেকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। আবু বকরের পক্ষ থেকে এসেছি, আবু বকরের সালামটুকু গ্রহণ করুন। কিতাবের ভিতরে এসেছে, রওজা শরীফ থেকে আওয়াজ ভেসে আসছে, আবু বকরের কবর মদিনার সাধারণ মানুষদের পাশে হবে না, আমি রাসূল বলি আবু বকরের কবর আমার পাশে হবে। সুবহানাল্লাহ। কত মুহাব্বত, কত মুহাব্বত ভাইরা আমার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভাইরা আমার বুখারীর ভিতরে রইলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনেই মক্কা যখন মদিনার দিকে রওনা দিলেন। তো সোনার ভাইরা আমার, মক্কায় মানুষ টিকতে দেই না। নবীজি এবার মদিনায় সিদ্ধান্ত নিলেন, মদিনায় যাবেন, হিজরত করবেন। মদিনার মানুষের এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় চলে আসুন, মদিনায় চলে আসুন, সমস্ত রকম ব্যবস্থাপনা আমরা করে দেব। নবীজি বললেন, যদি মদিনায় আমি যাই, আমার সঙ্গে যারা সাহাবারা যাবে তাদের অবস্থা কেমন হবে? ভাইরা আমার, মদিনার মানুষেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গী সাথীরা যারা আসবে, আমরা শোনার জন্য ব্যবস্থাপনা আমরা করে দেব। ভাইরা আমার, দেখেন কি ব্যবস্থাপনা করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার দিকে যখন যাবেন, একজন বেদুইন ভাইরা আমার পাহাড় চূড়ায় উঠে বলছেন, ও মদিনার মানুষেরা, বেরিয়ে এসো, বেরিয়ে এসো, দেখো বিশ্বনবীর আগমন ঘটছে। মদিনার মানুষেরা বললেন, কেমন করে বুঝেছো? বলছে, ওই দেখো এক খণ্ড মেঘ ভেসে ভেসে আছে, ওই মেঘটা যখনই আমাদের সামনে এসে যাবে, ওই মেঘের নিচে ওই মেঘটা ছায়া করে নিয়ে আসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনার বাচ্চারা, শিশুরা, বড়রা সব বেরিয়ে এসেছে, মেঘের দিকে তাকিয়ে মেঘ ভেসে 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 আসছে। রাসূল চলে গেলেন। মদিনার মানুষের আনন্দে আত্মহারা। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির কুটুম হন, আমার বাড়ির কুটুম হন। রাসূল বললেন, আমার এই উটনিটা ছেড়ে দেব, যে বাড়ির সামনে পা গেড়ে দেবে আমি রাসূল সেই বাড়ির মেহমান হয়ে যাব। যে বাড়ির সামনে গিয়ে ওই উটনিটা পা গেড়ে দিয়েছে, ওই বাড়ি যিনি হলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বাড়ি থেকে বার হলেন, একটা কাগজ এনে হাতে দিলেন। যখন ভাইরা আমার, যখন একটি কাগজ দিলেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে কাগজটা তুমি দিয়েছো, এই কাগজটি, এই চিঠিটি কি? ভাইরা আমার, তুব্বাল হুমায়ুনের চিঠি। তিনি বললেন, এই তুব্বাল হুমায়ুনের চিঠি আপনি কেমন করে বুঝলেন? রাসূল বললেন, এই কেমন করে বুঝলেন বলতে গেলে আমাকে আবার পিছন দিক দিয়ে বলে আসতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শিশু ছিলেন, ভাইরা আমার, সে সময়
যখন শিশু ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুব্বাল হুমায়রি, যিনি মক্কা শরীফকে ভাঙার জন্য তুব্বাল হুমায়রি বিরাট ষড়যন্ত্র করেছিল, সেই তুব্বাল হুমায়রি সম্মান পাওয়ার পরেতে একটা চিঠি লিখে দিয়েছিলেন মদিনায় যাওয়ার পরে। এই মদিনায় 1000 আলেম সৈন্য, 1000 ইঞ্জিনিয়ার, 1000 ডক্টর নিয়ে সে যখন এসেছিলেন, তো তুব্বাল হুমায়রি জিজ্ঞাসা করেছিলেন, এ মদিনার মানুষেরা, এ আমার সৈন্যরা, তোমরা কি এখান থেকে যাবে না থাকবে? তো 1000 আলেম সৈন্য বলেছিলেন, আমরা মদিনা থেকে যাব না, আমাদের কবরটা যদি মদিনায় হয়ে যায়, আল্লাহ রাসূল মদিনায় আসবেন, তার পায়ের ধুলাগুলো উড়ে উড়ে আমাদের কবরে পড়লে আমাদের কবরে আযাবটা লাঘব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মদিনা থেকে যাব না। ও সোনার ভাইরা আমার, তুব্বাল হুমায়রি বললেন, আমার আলেম সৈন্যরা, আমার আলেম সৈন্যরা, আমি তোমাদের কাছে একটি চিঠি লিখে দেই, এই চিঠিটা তোমরা বংশ পরম্পরায় তোমাদের কাছে লিখে দেবে। দয়ার নবী যদি এসে যান, তার কাছে যেন পৌঁছে যায়। বিশ্ব নবী যেই বাড়িতে গেলেন, একটা চিঠি যখন তিনি দিলেন, তিনি বললেন, এই চিঠিটা কি তুব্বাল হুমায়রির চিঠি? রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন করে জানলেন এই চিঠিটি তুব্বাল হুমায়রির চিঠি? নবীজি বললেন, শোনো শোনো, যখন আমার উপরে ইসলাম কবুল করেছিল, যখন বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এই কথাটা আমি নবী তখন শুনতে পেয়েছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, আমার বলার উদ্দেশ্য হলো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টা বছরের ভিতর দিয়ে তিনি অন্যায়কে, ভাইরা আমার, অন্যায়ের বিরুদ্ধে যখন তিনি মানুষের কাছে বললেন, মদের বিরুদ্ধে বললেন, জুয়ার বিরুদ্ধে বললেন, টিকিটের বিরুদ্ধে বললেন, নারী হত্যার বিরুদ্ধে বললেন, ব্যভিচারের বিরুদ্ধে বললেন। ও সোনার ভাইরা, 3 বছরের ভিতরে মানুষ দলে দলে ইসলাম কবুল করলেন। আজ আমরা এখান থেকে এই নবী দিবসকে কেন্দ্র করে রবিউল আউয়ালের 1ম তারিখে আমরা কি আমাদের অন্তরে একটুখানি জায়গা নিতে পারি? নবীজি এত মেহনত করেছেন, পা মোবারক পর্যন্ত ফুলে গেছে নবীজি। ও সোনার ভাই আমার, পা মোবারক পর্যন্ত ফুলে গেছে। আমি আপনি কোন রাকাত নামাজ পড়ি মসজিদে, নবীজি সারাটা রাত ধরে নামাজ আদায় করতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সারাটা রাত ধরে তিনি কোরআন তেলাওয়াত করতেন, সারাটা রাত ধরে তিনি নামাজে মগ্ন থাকতেন। এত মেহনত করেছেন। এখানে যত ভাইরা রয়েছে, আমি আপনাদের কাছে বলবো, আজ থেকে কি নিয়ত করব? মদ খাবো না, জুয়া খেলবো না, টিকিট খেলবো না, নারী হত্যা করবো না, ব্যভিচার করবো না, কুকর্মগুলো করবো না, শরিয়াত অনুযায়ী জীবন যাপন করবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। ছেলেদেরকে একটু বোঝাবেন, এখন আর মদ খেতে হচ্ছে না ভাই, ওই ডাক্তারের দোকানে সিরাপ পাওয়া যাচ্ছে, তাই তো, করেস নাকি বলে, ওই সিরাপ ঢকঢক করে পান করছে, 2 দিন পরে শরীরের তার কেটে যাচ্ছে। তার মানে বোঝেন তো, শিরা উপশিরা শেষ, আর রাত দিন মোবাইলে আঁচড়াচ্ছে। আমাদের ছেলেগুলো সব শেষ, ছেলেও শেষ হয়ে যাচ্ছে, মেয়েও শেষ হয়ে যাচ্ছে। ইসলাম সম্পর্কে জানে না। স্কুল কলেজে যতটুকু রসুলের চ্যাপ্টার আছে, রসুলের আল্লাহ রসুলের আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, মক্কায় জন্ম নিয়েছিলেন এত খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেছেন, এইটুকু চ্যাপ্টার আমার আপনার ছেলেরা কি জানবে ভাই? কি জানবে? নবী দিবস দেওয়ার মানে এই নয়, এই রবিউল আউয়াল এসেছে মানে এই নবী দিবস, আর নবী দিবস মানে এই নয় রসুলের জীবনীগুলো শুনবো আর চোখের পানি ফেলবো, মানবো না, এটা নয়। বরং সিদ্ধান্ত নেব রসুল যেগুলো আদেশ করেছেন সেগুলো আমরা মেনে নেব, যেটা নিষেধ করেছেন সেটা আমার জীবন থেকে আমরা বিদায় দেব। আমা আতাকুম রাসূল ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। ভাই আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আদেশ করেছেন, যেটা জীবনে করেছেন, সে
সেটা আমরা গ্রহণ করব, যেটা নিষেধ করেছেন সেটা আমরা আমাদের জীবন থেকে সেটা দূর করব। এই অঙ্গীকারবদ্ধ যদি হই, তাহলে আমাদের এই সার্থকতা হবে। এই নবী দিবস দেওয়া, আমাদের বক্তব্য শোনা দেওয়া, এটাই সার্থকতা হবে। সমাজের দিকে তাকিয়ে দেখেন, মানুষের সামনে আমরা বলতে পারি না আমি একজন মুসলমান, এই কথাটা বলতে পারি না। শুনে নেন ভাইরা, এখানে যত ভাইরা রয়েছেন, মাইকেল এইসার একটি বই লিখেছেন,